এভরিওয়ান, সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে আমি দেখাবো আমি কীভাবে এই লুকটা ক্রিয়েট করেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি এই লুকটা ক্রিয়েট করার কারণ হলো আমি আমার শাড়ি কালেকশানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো সেটার জন্যই এই লুকটা ক্রিয়েট করেছিলাম। তো ভাবলাম মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং এরপর আমার শাড়ি কালেকশানের ভিডিও দেখার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর এবং আমার পাশে থেকো। তো আর বকবক না করে চলো ভিডিওটা শুরু করে দিই। প্রথমে মুখটা ক্লিন করে নিয়ে আমি ল্যাকমির এই প্রাইমারটা ইউজ করছি। আজকে আমি পুরো যা যা প্রোডাক্ট দেখাবো ভিডিওতে সবই 200 রুপিসের মধ্যে। তো ভীষণ ভালোই প্রাইমারটা, খুব সুন্দর ব্লারি এফেক্ট দেয় এবং স্কিনটাও দেখো একটা স্মুথ ফিনিশিং দেবে। এরপর ইনসাইটের এই একটা ফাউন্ডেশন, যেটা ভীষণই ভালো একটা ফাউন্ডেশন, সেটা অ্যাপ্লাই করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ সুইস বিউটি, এটা পপুলার একটা প্রোডাক্ট। তো এই কনসিলারটা একটুখানি অ্যাপ্লাই করছি, আইলিডেও ইউজ করব এবং আমি লিপেও ইউজ করব, যাতে পরে নেক্সট যখন আমি মেকআপ ইউজ করবো তাতে এটা হেল্প হয়। তো দেখে নাও আমি লিপ ইউজ করছি, কারণ লিপস্টিকটা তাহলে সুন্দরভাবে বসে, কালারটা খুব ভালো একটা ফিনিশিং দেয়। আর আইলিডে আমি আই মেকআপের জন্য আগেই আমি ইউজ করে নিলাম। তো এরপর যে স্টেপটা, সেটা তো মোটামুটি সবাই জানো, আমাকে এটা সেট করতে হবে। তো আমি প্যাকের এই মিনি ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করছি। এটা খুব সুন্দর একটা ফিনিশিং দেয়, কোনো হোয়াইটিশ কিছু লাগে না, মুখটা ভীষণ ভালোভাবে লক করে দেয় মেকআপটা। এরপর আমি একটা দেখো ইউজ করছি হলো ব্লাশার, ভীষণ ভালো, অল্প একটুখানি নিয়ে ব্লাশারটা আমি অ্যাপ্লাই করছি। হাসতে হচ্ছে কেন তোমরা জানো, হাসি হাসি মুখে অ্যাপ্লাই করতে হয়। তো এরপর আমি সুইস বিউটির এই হাইলাইটারটা ইউজ করছি। এই হাইলাইটারটাও ভীষণই ভালো এবং অ্যাফোর্ডেবল প্রাইস। এরপর আমি আই মেকআপ শেয়ার করছি। তো আমি খুব লাইট আই মেকআপই পছন্দ করি, তো সেই জন্য আমি এটা দেখো একটা লাইট একটা একদম হোয়াইটিশ টাইপেরই একটা কালার ইউজ করলাম। তারপর আমি একটা একটু ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কিন্তু বোঝা যাচ্ছে না হয়তো এখানে, তো ডার্ক বলতে মোটামুটি চকলেটি টাইপের। তো আমি আইলিডে অ্যাপ্লাই করার পরে আমি একটুখানি লোয়ার ল্যাশেও অ্যাপ্লাই করে নিলাম। দেখো খুব সুন্দর একটা বেস ক্রিয়েট হলো। এরপর আমি জাস্ট হাতের সাহায্যে একটা গ্লিটার ইউজ করছি। তো ওই গ্লিটারটা ইউজ করলে কি হয়, বেশ একটা বেশি কিছু না করার পরও বেশ আই মেকআপটা বেশ সুন্দর লাগে দেখতে। এরপর রেনের একটা কাজল দেখতে পাচ্ছ, হার্ড ব্ল্যাক। তো কাজলের আমার ডিটেলস তো রিভিউ শেয়ার করাই আছে। তো এইটা আমি অ্যাপ্লাই করছি আইলাইনারের মতো করে, যাতে একটা সুন্দর ফিনিশ দেয়, চোখটা একটু বেশ বড় লাগে, ভালো লাগে দেখতে, সেই জন্য। তো আমি কাজলটাই ইউজ করছি, তোমরা আইলাইনার ইউজ করতে পারো। ভীষণই ভালো স্মুথ ফিনিশ দেয়, বাটারি ফিনিশ বলতে পারো। এই কাজলটা আমার খুবই পছন্দের। তো ডিটেলস রিভিউ তোমরা দেখে নিও, আমার চ্যানেলেই রয়েছে। এরপর আমি একটুখানি ওয়াটার লাইনগুলোতেও দিয়ে নিচ্ছি, আর লোয়ার লাইনে যেটা আমার, সেখানেও যেমন কাজল অ্যাপ্লাই করে একটু হালকা করে দেব। তো দেখতে পাচ্ছ এটা। এরপর যেটা করবো সেটা হলো একটা মাস্কারা। এই মার্সের মাস্কারাটা ভীষণ ভালো। এর মার্সের আরেকটা মাস্কারা আছে, সেটাও আরও বেশি ভালো। তো এটা আমি অ্যাপ্লাই করে নিলাম ভালো করে। আমি একটুখানি দেখে নাও, আমি মাস্কারা পরতে খুব ভালোবাসি, তো ভালো করে টেনে টেনে আমি ইউজ করছি। এবং লোয়ার ল্যাশও দেখছো আমি অ্যাপ্লাই করে নিলাম। এরপর মার্সের লিপ লাইনারটা আমি ইউজ করছি। মার্সের লিপ লাইনারটা ভীষণই ভালো, তুমি অ্যাজ এ লিপস্টিক হিসেবেও ব্যবহার করতে পারবে তোমরা। একটু আমার এটা যেহেতু শার্প করা হয়নি, তো একটু অসুবিধা হচ্ছিলো পড়তে, তো একটু রেডিশ কালার এটা। তো এরপর আমি পুরো আউটলাইন করে একটু ভেতরে ফিল করে নিয়ে দেন আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব। এটা তোমরা কিনতে পারো, খুব ভালো লিপ লাইনার। তো এরপর আমি একটা ইনসাইটেরই একটা লিপস্টিক ইউজ করছি। এটা লিকুইড লিপস্টিক, ম্যাট লিপস্টিক, কালারটা একটু ডিপ, বুঝতেই পারছো। তো যাই হোক, আজকে ভাবলাম একটু রেডই পরি, তো লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করে নেবো। লিপস্টিকটা কিন্তু দাম কম হতে পারে, কিন্তু খুব ভালো, ভীষণই ভালো ফিনিশিং দেয়। আমার মনেই হয় না যে এটা কোনো কম দামের কিছু প্রোডাক্ট। তো একটা টিপ ইউজ করে নিলাম, টিপ পরলাম। টিপ পরি না বলে একটু কমফোর্টেবল ফিল করছিলাম না। তো কুকুমনির আমি এই সিঁদুরটা অ্যাপ্লাই করব। তো সিঁদুরটা দেখো ফার্স্টে আমি কী করছি, এই ব্রাশের সাহায্যে করলে খুব সুন্দরভাবে সিঁদুরটা পরা যায়। প্রথমে যেহেতু নেওয়ার পর অনেকটা পড়ে যায় ব্রাশে, তো সেই কারণে ভেতর দিক করে পড়বে, দেন সামনের দিকটা আসবে, তাহলে কি হবে, কপালের মধ্যে পড়বে না। তো এক্সট্রাটা যেহেতু মাঝখানেই পরে নিচ্ছে, তো তারপরে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে একটা বেশ সুন্দর নতুন লুক ক্রিয়েট করা যায়। তো মেকআপ আমার কমপ্লিট। আশা করি ভালো লাগলো। লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।